সেদিন আমরা বড়বউ মিলে চলে গিয়েছিলাম মুকুন্দপুরের আমরি হসপিটালের ঠিক অপোজিটে একটি জনপ্রিয় মুঘলাই রেস্তোরাঁ, যা তার বিরিয়ানি, রোল এবং কাবাবের জন্য বিখ্যাত। হ্যাঁ, এটি মুকুন্দপুরের আমিনিয়া রেস্টুরেন্ট। সেই 1929 সালে আব্দুল রহিম কর্তৃক জাকারিয়া স্ট্রিটের নাখোদা মসজিদের অপোজিটে প্রথম আমিনিয়ার সূচনা হয়। আর তার সেই খ্যাতি বাড়তে বাড়তে আজ টোটাল 13টি আউটলেট রয়েছে, যার মধ্যে 12টি ভারত জুড়ে, পশ্চিমবঙ্গ, তার আশেপাশে এবং আসামে, এবং একটি আন্তর্জাতিক শাখা দুবাইতে অবস্থিত। ভেতরে দেয়ালে কিছু হিস্টোরিক্যাল পেপার কাটিংস রয়েছে, যেটা দুবাইতে খুলেছে তার একটা পেপার কাটিং, কিছু তৈলচিত্র এবং কিছু বই রয়েছে। তার আউটলেটটা দেখানো হয়েছে আমিনিয়ার ইতিহাস সংক্রান্ত। খুব সুন্দর করে সাজানো রয়েছে, ছিমছাম, খুব বেশি যে চোখে পড়ার মতো সাজানো গোছানো তা নয়, কিন্তু নিট অ্যান্ড ক্লিন। প্রসঙ্গত বলে রাখি, আমাদের এই প্রথম কোনো আমিনিয়া রেস্টুরেন্টে এসে এই বিরিয়ানি খাওয়া। এর আগে আমরা একবার ট্রাই করেছিলাম আদি আমিনিয়া রেস্টুরেন্টে, মানে নাখোদা মসজিদের সামনে জাকারিয়া স্ট্রিটে, কিন্তু সেখানে আমরা জায়গা পাইনি, খুব ভিড় ছিল। তাই প্রথম এই মুকুন্দপুরে এসেই আমাদের খাওয়া হচ্ছে। খিদে পেয়ে গিয়েছিলো, দুপুর হয়ে গেছে, প্রায় 3টে বাজতে যায়। সেজন্য আমরা ফটাফট অর্ডার দিয়ে দিয়েছিলাম মাটন বিরিয়ানি 2 প্লেট। এবার তোমাদেরকে মেনু কার্ডটা দেখাই। মেনু কার্ডের লেখাগুলো এতই ছোট যে ভালো করে দেখতে বা পড়তে পাওয়া যায় না, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। মাটন বিরিয়ানি আমরা 2টো অর্ডার দিয়েছিলাম, পার হেড 375 টাকা করে পড়েছে। আর যদি কেউ বাইরে ডেলিভারি নিতে চাও থ্রু জোম্যাটো বা সুইগি, তাহলে 420 টাকা করে পড়বে। মিনিট 10 পরেই আমাদের চলে এলো মাটন বিরিয়ানি, এবং এই মাটন বিরিয়ানিটা ওপর থেকে দেখতে তো খুবই সুন্দর, সুস্বাদু লাগছে, আর গন্ধও ছড়াচ্ছে। টুকি একটু ভেঙে দেখালো, ডিমটা বার করছে, এর মধ্যে কিন্তু ডিমটা দিচ্ছে, একটা আলু দিচ্ছে বড় সড়ো, আর মাটনের পিস দিচ্ছে। আলুর পিসটা মিডিয়াম সাইজ, বড় হয়ে আছে। মাটনটা গরম আছে, গরম না? একটু হাতে নিয়ে দেখা, অনেকটাই বড় আছে। তার একটা জিনিস এক্সট্রা দেখলাম, এখানে রায়তা দিয়েছে। কেমন লাগছে টেস্ট? মাংসটা তুলে রাখছে। আমার পিসটাও যথেষ্ট বড় দিয়েছে, দেখো। এদের এখানে বিরিয়ানির সাথে রায়তা দিল, এটাই একটা প্রথম নতুনত্ব দেখলাম। এছাড়া এই বিরিয়ানিটাকে আমি 10-এ 8 দেব। এই বিরিয়ানিটা খেয়ে খুব তেলতেলে লাগেনি, বেশ সুন্দর, মুখরোচক, টেস্টি, আর তার সাথে সব কিছুই ঠিকঠাক ছিল। কোয়ালিটিও খুব সুন্দর, তবে কোয়ান্টিটিটা আরেকটু বেশি হলে খুব ভালো হতো। পেট ভরেছে? একদম ভরে গেছে, একদম ঠিক আছে, একদম। বাইরে আউটলেটও আছে, এখান থেকে কেউ চাইলে নিতে পারো। এই যে এগ রোল থেকে শুরু করে মাটন রোল, সব ধরনের রোল পাওয়া যাবে।